বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আমার বানানো হিট একটা আইটেম হচ্ছে এই শিরকোরমা, যেটা অনেক বেশি রিচ এবং ক্রিমি আর ফ্লেভারফুল। এটা কিন্তু প্রতি বছর ঈদের টেবিলে আমার মাস্ট বানাতে হয়, কারণ আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঠিক এরকম একটা হয়েছে, একদম অনেক ঘনও না পাতলাও না, ঠিক এরকমভাবেই কিন্তু এই সেমাইগুলি খেতে খুব ভালো লাগে। তো চলেন কিভাবে তৈরি করি দেখা যাক। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটু করতেছি কিচমিচ আর বাদাম আর খেজুর, এগুলিকে একটু হালকা ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। অনেক বেশি চড়া জাল দিয়ে কিন্তু এগুলি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমার এগুলি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবগুলিকে সুন্দর করে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এখানে এলাচ আর একটা খাল আর কি দিয়েছি, গরম মশলা, যেটা দিয়ে হালকা একটু ভেজে তারপর ঘির উপরে এখন সেমাইটাকে দিয়ে দিচ্ছি। সেমাইটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমার জাল করা একদম ঠান্ডা করে নিয়েছি দুধ, সে দুধটাই এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পরিমাণ মতো দিবেন। আমি চিনিটা অনেক অল্প ইউজ করেছি। তারপর গুঁড়া দুধ। দুধটা গরম হওয়ার আগে আমি সব কিছু দিয়ে এগুলি মিশিয়ে নিচ্ছি, কারণ গুঁড়া দুধটা কিন্তু গরম দুধে দিলে অনেক সময় দলা পেকে যায়, সেজন্য একটু ঠান্ডা দুধে দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, মাঝে দিয়ে একটু কেটে, তো এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর এখন একটু ঘন ঘন নাড়বো, যেন খুব সুন্দরভাবে জড়জড়াভাবে সেমাইটা আর কি সিদ্ধ হয়ে যায়, একটার সাথে আরেকটা না লাগে সেজন্য। আর ঘি দিয়ে যেহেতু ভাজা হয়েছে, সেজন্য আর একটার সাথে একটা কখনোই লাগবে না। তারপরও আমি একটু ঘন ঘন নাড়তেছি। তো এরকমভাবেই সেমাইটাকে নাড়বো। আর বলক আসলে সেমাইটাকে একটু নাড়তে হয়, কারণ যদি পড়ে টরে যায় এই জন্য আর কি। আর চুলার আঁচটা তো এটা বুঝে কম বেশি করে রাখতে হবে। তারপরে এখন প্রায় হয়ে যাওয়ার পরে এখানে আবারও 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটাতে যত বেশি গুঁড়া দুধ ইউজ করবেন ততটাই খেতে মজা হয়। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে আরও একটু আর কি আমি জাল করে নেব। জাল করে নেওয়ার পরে উঠানোর আগে আমি যেই কিচমিচ আর খেজুর বাদাম ভেজে নিয়েছিলাম এইগুলি দিয়ে দিচ্ছি, আর অল্প কিছু রেখে দেব উপরে পরিবেশন করার জন্য। তো এগুলি দিয়ে এখন এইগুলিকে দেওয়ার পরেও একটু ঘন ঘন নাড়তেছে, কারণ এইগুলি আবার যদি দলা পাকিয়ে যায় একটার সাথে আরেকটা, দলা পাকাবে না, তারপরেও একটু নাড়তে হবে এ আর কি। তো এখন প্রায় আমার সেমাইটা হয়ে গেছে। আমি চুলার জালটা একদম অফ করে দেব। অফ করে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব আর কি, একেবারে অনেক বেশি গরম ডালতে যাব না। তো এখন প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প গরম রয়েছে। তারপর এখন একটা আর কি বাটিতে বা একটা ডিশে ঢেলে নিচ্ছি সেমাইটাকে ঢালার পরে এখানে আমি ওই যে কয়েকটা কিচমিচ খেজুর বাদাম রেখেছিলাম ওইগুলি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এই যে একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এটার ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আশা করছি এরকমভাবে আপনারা আসছে ঈদে তৈরি করতে পারেন এই সেমাইয়ের শিরকোরমা রেসিপিটি। যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। আর ইউটিউব চ্যানেলে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজে হয়ে থাকলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো করে রাখবেন, এভাবে অনেক সুন্দর সুন্দর এবং মজার মজার রেসিপি পেতে। তো
তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।